এমন তো হতে পারে সোনা, সূর্য উদয় হইতে না হইতে, এই ফজরের রক্ত আসতে না আসতে তোমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যেতে পারে, তোমার মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকিং হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম ঘরে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম ঘরে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না তারে পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না তারে পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে শত মনে করিও সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে ভেবে দেখো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকটা কাঁদতে 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 জঙ্গলবাসীরা জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে সিজদা করে কান্দার বলে, মালিক কার দরবারে যাব? দুনিয়ার মধ্যে রহমতুল্লিল আলামিনের চাইতে দয়াবন্ত আর কেউ নাই। রহমতুল্লিল আলামিনের দরবারে গিয়েছিলাম, আখিরি জামানার পয়গম্বরের দরবারে গিয়েছিলাম। তিনি আমাকে খালি হাতে ফিরে দিয়েছেন। তিনি বলেছেন হয়তো আমি মাপ পাইব না, খোদা গো লাস্ট বারের মতন তোমার দরবারে হাজিরা দিলাম। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো কেমনে করে জাহান্নামের আগুনের মধ্যে সইব? ও খোদা, তুমি যদি ক্ষমা না করো কেমনে করে আমি জাহান্নামের আযাব সহ্য করব? কেমনে করে কবরের মধ্যে সাপ বিচ্ছুর আঘাত সহ্য করব? আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আদর করিয়া মানুষল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদর করিয়া মানুষল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। উনার বোঝা মাথা লইয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন যেন আজরাইলের হাতে ধরা পড়ি। মানুষ যদি কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি বিনে কারি কাছে আমরা করি বড়, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। মনে বড় আশা নিয়া আসিয়াছি সাই, নৈরাশা না হইয়া যেন ফিরে নাহি যায়। প্রিয় ভাই সব, কোরআনের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কোনো নিয়ামত দান করেছি, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি,
মাথা দিয়েছি, জিহ্বা দিয়েছি, ব্রেন দিয়েছি, এত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। পৃথিবীর সমাজের পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত প্রকারের খাদ্য আমাদেরকে দান করেছেন। আপেল দিলেন এক রকমের, আঙ্গুর বেদানা দিলেন আবার আর এক রকমের, কাঁঠাল দিলেন এক রকমের, আমগুলো দিয়ে দিলেন আবার আর এক রকমের। বিভিন্ন প্রকারের নিয়ামত আল্লাহ পাক আপনার সম্মুখে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই নিয়ামতগুলা পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার আনুগত্য করো, আমার দাসত্ব করো, আমার গোলামি বন্দেগী যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা ভালো করে মনে রেখে দিও, আমি যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দান করেছি ওই নিয়ামত গুলাকে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিব, আরো বেশি করে দান করবো। ধরে ধরে গান সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, সোনার বন্ধুগণ, আর যদি আল্লাহ পাকের প্রশংসা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, আমার আনুগত্য না করো, আমার দাসত্ব গোলামি যদি তোমরা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই নিয়ামতগুলোকে আমি আল্লাহ ছিনিয়ে নিব, তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা জাহান্নাম রেখে দিয়েছি। ধরে ধরে কন্যা আমার সোনার বন্ধুরা, সোনার ভাইয়ারা, এবার প্রশংসা করব আল্লাহ পাকের। আল্লাহ পাকের প্রশংসা যদি আপনি করতে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর শুকরিয়া করার জন্য, আমি আল্লাহ পাকের প্রশংসা করার জন্য যদি তোমরা পৃথিবীর জমিনটাকে কাগজ বানায় নাও, আসমানটাকেও যদি কাগজ হিসাবে ব্যবহার করতে চাও, দুনিয়ার মধ্যে যত গাছ বৃক্ষ তরুলতা আছে, সমস্ত গাছ বৃক্ষ তরুলতা যদি কলম বানায় ব্যবহার করো, দুনিয়ার মধ্যে যত পানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যত পানি সৃষ্টি করে দিয়েছি, সমস্ত পানিগুলাকে যদি কালি হিসেবে তোমরা ব্যবহার শুরু করে দাও, পৃথিবীর জমিনের মধ্যে জিন এবং ইনসান আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। এই জিন এবং ইনসানগুলি যদি মানুষ জাতি আর জিন জাতিগুলা যদি তোমরা লেখা শুরু করে দাও, লিখতে 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 আসমান যেমন কাগজ তোমাদের হাতের থেকে শেষ হয়ে যাবে, লিখতে 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 গাছ বৃক্ষ তরুলতা সমস্ত কলম একদিন ফুরিয়ে যাবে, সমস্ত পানি কালি শেষ হয়ে যাবে, আমি মহান রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ প্রশংসাও শেষ হবে না, তারিফ ব্যাখ্যা করাও শেষ হবে না। ধীরে ধীরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সোনার মায়েরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে মানুষ আমাদেরকে সৃষ্টি করে দিলেন। এই মানুষগুলো অনেকটাই সৃষ্টি করা হয় নাই। আজকে দুনিয়ার জমিনে তাকায় দেখেন, শুধু মুসলমান নাম কেউ আসতে বাকি আছে, ভিতরে মুসলমানের তো কিছুই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আমার সন্দেহ হয় এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আসবে, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে ইসলাম শুধু নাম কেউ আসতে থাকবে, মুসলমানই তো ভিতরে থাকবে না। আমার আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসূলুহু। আল্লাহর রাসূল বলেন, কোরআন শুধু পাতার মধ্যে লেখা থাকবে, কোরআন শুধু হুরুফের মধ্যেই লেখা থাকবে, কোরআন মানুষের বাড়িতে বাড়িতে থাকবে, কিন্তু কোরআনের তেলাওয়াতকারী খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল, আল্লাহর রাসূল বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূলুহু। আল্লাহর রাসূল বলেন, ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে মসজিদগুলা
টাইলস দিয়ে মোজাইন করে সাজানো হবে, মসজিদগুলো সুন্দর করে বানানো হবে, মসজিদগুলো বিল্ডিং বালাখানা করা হবে, কিন্তু মসজিদের মধ্যে নামাজি খুঁজে পাওয়া যাবে না। আমার যুবক বন্ধুরা, সামনে যারা বসে আছো, আমার প্রশ্নের জবাব দাও। আল্লাহর নবী যে 3টা ভবিষ্যৎবাণী করে দিলেন, এই ভবিষ্যৎবাণীর 3টার একটাও কি বাকি আছে না বর্তমান বাস্তবে পরিণত হয়ে গেছে? সব বাস্তবে পরিণত হয়ে গেছে। 1 নম্বর হলো মুসলমানের ভিতরে মুসলমানিত্ব থাকবে না। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি মুসলমান, তার প্রমাণ কি? আপনার চেহারা দেখলে তো মুসলমান বলে বোঝা যায় না। অনেক সময় রাস্তাঘাটে চলি, রাস্তাঘাটে চলার মধ্যে কখনো মানুষের সঙ্গে, এমন মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, তাকে সালাম করতে দ্বিধাবোধ হয়। লোকটাকে সালাম করবো না জানি লোকটা গায়ের মুসলিম না মুসলিম বোঝা যায় না। চেহারার মধ্যে কোনো মুসলমানের চিহ্ন নাই, লিবাসের মধ্যেও কোনো মুসলমানের চিহ্ন নাই, মাথার চুলের মধ্যে মুসলমানের চিহ্ন নাই, আচার আচরণের মধ্যে মুসলমানের চিহ্ন নাই। বর্তমান সমাজে তাকায় দেখেন, যুবকরা বর্তমান যে চুলের কাটনি দিতেছে, এটা কি মুসলমানের কাটনি না কাফের বেঈমানের কাটনি? জোরে করে বলেন, কার কাটনি দিতেছেন? আল্লাহ রাসূল বলেছেন 3 তরিকার, এক তরিকার মধ্যে তোমার মাথার চুল রাখবে। আমার আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, ফিতনা ফাসাদের জামানার মধ্যে আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে মুহাব্বত করে, একটা সুন্নতকে যদি কেউ ভালোবাসে, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। আমার একটা সুন্নতকে যদি মুহাব্বত করে, সেজন্য আমি বিশ্ব নবীকেই মুহাব্বত করলো। আমার আল্লাহর রাসূল বলেন, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা সুন্নতকে মুহাব্বত করলো, আমার একটা সুন্নতকে ভালোবাসলো, আমার আল্লাহর নবী বলেন, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার করে কাঁদবে, যেই দিন সূর্য আদাত উপরে এসে যাবে, যেই দিন গুনাহগারের চান্দি মাথার চান্দিটা ফেটে যাবে, যেই দিন গুনাহগারের মাথার মগজগুলা টকবক করবে, তরকারি বরফের মতন টকবক করবে, যেই দিন গুনাহগারের ভিতর থেকে জিহ্বাটা বেরিয়ে নাভিস্থল পর্যন্ত কুকুরের মতন ঝুলবে, এমন সময়ের মধ্যে ওই মুসিবতের দিন আমার আল্লাহর নবী বলেন, ওই উম্মতটা আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন আসেন, এই যে সমাজের মধ্যে আমরা কতটুকু আল্লাহ রাসূলের সুন্নতকে মুহাব্বত করি, কতটুকু আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসি। যুবকদের উদ্দেশ্যেই বলবো, বন্ধুরে, সর্বপ্রথম তোমার মাথার চুলের দিকে তাকাও। এই মাথার চুলটা তুমি 3 তরিকার, এক তরিকার মধ্যে আছে না না আছে? যদি 3 তরিকার মধ্যে চুল আছে, তাহলে তুমি রাসূলের সুন্নতকে মানছো, মানে রাসূলকে মানছো। আর যদি 3 তরিকার, এক তরিকার মধ্যে চুল নাই, যদি তোমার চুল 4 নম্বর তরিকার মধ্যে চলে গেছে, 5 নম্বর তরিকার মধ্যে চলে গেছে, এটা মুসলমানের কোনো নিয়ম নয়, এটা মুসলমানের কোনো তরিকা নয়। তাহলে তুমি হাত দিয়ে লেখে নাও, তুমি আল্লাহ রাসূলের সুন্নতকে অবমাননা করছো, তুমি রাসূলের সুন্নতকে অপমান করেছো। আমার নবীর সুন্নতকে অপমান করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। আমার যুবক বন্ধুগণ, এই যে বর্তমান যেটা চুলের কাটনি হয়ে গেছে, এই চুলের কাটনি কি কোনো মুসলমানের চিহ্ন দেখা যায়? কথা বলেন। চতুর্দিকে নাই, মাঝখানে লম্বা লম্বা আছে, আছে না না আছে? এদের কি কাটনি কোন আপনারা? কি কাটনি কোন? এদের কাটনির কোন নাম কেউ জানেননি? একজন বলেন তো, কি কাটনি কোন? হানি সিং। আর আমি এটার নাম খুঁজছি মুরগি চাটনি। ঠিক না বলেন? মুরগি চাটনি মিল আছে না না আছে? মুরগির চতুর্দিকে যেমন নাই, মাঝখানে একটু খোপার মতন আছে, এটা মুরগি চাটনি নাম দিয়ে দিচ্ছি, বান্দর মাঠটা কাটনি। ঠিক নেই? আমার মুসলমান বন্ধুগণ, আমি হাসির খোরাক দেই নাই,
আফসোসের বিষয়, দুঃখ লাগে, কলিজার মধ্যে আঘাত লাগে। তার কারণ হলো তুমি এমন একজন মায়ের গর্ভের মধ্যে জন্ম নিয়েছো, তুমি একজন মুসলমান মায়ের গর্ভে জন্ম নিয়েছো, তুমি একজন মুসলমান বাবার ঔরসে জন্ম নিয়েছো। তুমি এমন কাজ করবে না যেই কাজটা করলে পরে তোমার বাবার মাথা মানুষের সামনে নিচু হয়ে যায়। তুমি এমন কাজ করবে না যেই কাজটা করলে পরে তোমার মা মানুষের সামনে লজ্জা পাওয়া লাগে। আমার যুবক বন্ধুরা, ও সোনার মায়েরা, সোনার ভাইয়েরা, তোমার মা তোমাকে গর্ভধারণ করে অত্যন্ত কষ্ট করে গর্ভধারণ করেছিলেন। তোমার মা তোমাকে গর্ভধারণ করে অত্যন্ত কষ্ট ভোগ করেছেন। তোমাকে ডেলিভারির সময় কষ্ট করেছেন, তোমাকে গর্ভে নিয়ে অত্যন্ত কষ্ট করেছেন। এমন কাজ তোমার করা উচিত নয় যেই কাজটা করলে পরে তোমার মা বাবার সম্মান মানুষের সামনে নিতে হয়ে যায়, তোমার মা বাবার সম্মানটা ছোট হয়ে যায়। এমন কাজ তোমার করা আদৌ সম্ভবপর নয়। আমার যুবক সোনার মায়না, সোনার ভাইরা, তোমাদের মতন যুবকের দ্বারা ইসলাম প্রচার হয়েছিল, তোমাদের মতন যুবকের দ্বারাই কোরআন আজকে আমাদের হাত পর্যন্ত এসে গেছে। তোমাদের মতন যুবক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের মতন যুবক ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমর এমন কড়া মেজাজের ছিল সোনারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জালালি মেজাজের লোক ছিলেন, রাস্তা দিয়ে যদি একবার যাইতেন 40 দিন পর্যন্ত শয়তান রাস্তায় যাইতো না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার সোনার মানে, সোনার ভাইরা, ও যুবক, তোমার মতন অনেক যুবক আছে কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজ পড়ে। তোমার মতন অনেক যুবক আছে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে 5 বেলার নামাজ পড়ে। তোমার মতন অনেক যুবক আছে অনেক কষ্ট করে পরিশ্রম করে মানুষের বাড়িতে দিন মজুরি করে, তারপরে কলেজে লেখাপড়া করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। রমজান শরীফের রোজা রাখে, তারা দিন নামাজ কমপ্লিট আদায় করে কোরআন খতমের পিছনে নামাজ আদায় করে। ওই যুবক যদি নামাজ আদায় করতে পারে, তুই কেন পারো না রে যুবক? তুমি একবার ভাবা উচিত, তুমি একবার জ্ঞান করা উচিত। আমার বন্ধু আমার সঙ্গে সারাদিন খেলাধুলা করলো, আমার বন্ধু আমার সঙ্গে হাঁটা চলা করলো, নামাজের যখন আজান হয়ে গেল বন্ধু মসজিদের মধ্যে গেল, তুমি কুকুরের মতন রাস্তায় বসে বসে গল্প করতেছ। বন্ধু তোমাকে ছেড়ে রমজান মাসে রোজা রাখে, তুমি কুকুরের মতন সারাদিন খানাপানা করতেছ। ও যুবকের রাত্রে বেলায় যখন ঘুমাইতে যাও, এশার নামাজ না পড়ে যে বিছানার মধ্যে ঘুমায় গেলা, তোমার মতন অনেক বন্ধু এশার নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে রাতের বেলায় ঘুমায় গেল। তুমি এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাইলা। এমন তো হতে পারে সোনা, সূর্য উদয় হইতে না হইতে, এই ফজরের রক্ত আসতে না আসতে তোমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যেতে পারে, তোমার মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকিং হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক না বেঠি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুসলিম তফাৎটা হয় নামাজের উপরে। কথা বলে ঠিক না বেঠি? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুসলিম তফাৎটা হয়
নামাজের উপরে এই জীবনে ফরজ নামাজ এই জীবনে ফরজ নামাজ না হয় যেন কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা বেনামাজির লাশ কবরে রাখবে যখন মাটির চাপায় পাঁজরের হার ভাঙবে তখন বেনামাজির লাশ কবরে রাখবে যখন মাটির চাপায় পাঁজরের হার ভাঙবে তখন বিষাক্ত সাপের সবল বিষাক্ত সাপের সবল বিনা নাগির সাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে ও আমার মুনিব রে কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কি নাম লইয়া ডাকলে জানলা কি নাম লইয়া ডাকলে জানলা রাবি হবে মোর পরে কি নাম লইয়া ডাকব তোমারে ও আমার মুনিব কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একে ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনে ফেলছে আমরা শুনেছি একে ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনে ফেলছে আমরা শুনেছি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা তোষণ নাই না পুরে কি নাম লইয়া ডাকব তোমারে ও আমার মুনিব কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আগে ডেকেছেন
মুসা নবী তোর পাহাড়ে মুসা নবী গেলেন গো চলে আগে দেখেছেন মুসা নবী তোর পাহাড়ে মুসা নবী গেলেন গো চলে খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলনা কি নাম লইয়া রাখব তোমারে ও আমার মনিবরে কি নাম লইয়া রাখব তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়েছে ভাই সাহেব? কষ্ট হয়েছে? খারাপ লাগলো? ঘুম ধরছে? খিদা লাগছে? বাড়ির কথা মনে হয়েছে? বিছনার কথা? বিড়ির নিশা? সিগারেটের নিশা? মাশাআল্লাহ, খুব ভালো মানুষ আপনারা। বর্তমান তো তেমন ঠান্ডা পড়ে নাই, গাছ স্টার্ট হয়েছে। প্রচন্ড ঠান্ডা যখন থাকে, কত জায়গায় যে গেছি মাহফিল করার জন্য, আল্লাহর শুকরিয়া। যদি সারা জীবন কুদরিতে পায়ে চেষ্টা করি তাও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কত জায়গায় আল্লাহ নিছে, কত মানুষের সাথে যে দেখা হইল, ভারতবর্ষ থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আবারও যোগাযোগ চলতেছে ডিসেম্বরে বাংলাদেশে। আমার বন্ধুগণ, আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে পুরুষের জন্য যদি পুরুষের গর্ভধারণের ব্যবস্থা থাকতো, কথা বুঝতেছেন কি? গর্ভধারণের মানে বাচ্চা হওয়ার ব্যবস্থা যদি পুরুষ মানুষের থাকতো, তাহলে বাচ্চা হওয়ার সাথে সাথেই ঠান ধরে মাত্র একটা আশা পেটের মধ্যে থাকতে এত গুতাগুতি খেয়াল করছিলি, ঠিক কিনা বলেন? হাসির খোরাক দেই না ভাই সব। মা জাতিকে আল্লাহ অত্যন্ত ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ, অত্যন্ত ধৈর্যধারী মায়েরা, অত্যন্ত সবর করেনওয়ালা। কতটুকু সবর করেনওয়ালা? আসেন বিজ্ঞান কোরআন দিয়ে আলোচনা করি। আমার বন্ধুগণ, আমার সোনার মায়েরা, সোনার ভাইরা, মা যে কত ধৈর্যধারী হয় বিজ্ঞান গবেষণা করে আবিষ্কার করেছে। আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, বিজ্ঞান গবেষণা করে বলল যেই জায়গার মধ্যে সন্তান মায়ের গর্ভের মধ্যে থাকে, মায়ের গর্ভের মধ্যে যেই জায়গায় সন্তান থাকে, ওই জায়গাটা হলো 10 ইঞ্চি লম্বা। যেরকম কয় ইঞ্চি লম্বা? বিজ্ঞান গবেষণা করে বলল ওই জায়গাটা হলো 10 ইঞ্চি লম্বা। এই 10 ইঞ্চি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ থাকার ব্যবস্থা করে দিলেন। বিজ্ঞান গবেষণা করে বলল এই বাচ্চাটা যখন 11 ইঞ্চি লম্বা হয়, বাচ্চার পায়ের বড় আঙ্গুলটা নিয়ে মা জননীর কলিজার নিচে নিয়ে আল্লাহ সেট করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় সেট করে? মায়ের কলিজার নিচে নিয়ে এই বড় আঙ্গুলটা আল্লাহ পাক সেট করে দেয়। বাচ্চা যখন 12 ইঞ্চি লম্বা হয়, মার কলিজা আসল জায়গার থেকে 2 ইঞ্চি উপরে উঠে যায়। বাচ্চা যখন 13 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা 3 ইঞ্চি উপরে উঠে যায়। এই বাচ্চাটা যখন 15 ইঞ্চি লম্বা হয়, মার কলিজা আসল জায়গার থেকে 5 ইঞ্চি উপরে উঠে যায়। বিজ্ঞান গবেষণা করে বলল, শোনা রে, এই বাচ্চাটা গর্ভে যতদিন পর্যন্ত থাকে, 8 মাস 9 মাস 10 মাস অবস্থার মধ্যে, এই গর্ভ থাকাকালীন অবস্থার মধ্যে একটা বাচ্চা মা দুখুনির কলিজার মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4500 বার মার কলিজার মধ্যে লাথি মারে। জোরে গান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কতবার মারছেন? আরে জোরে বলেন কতবার? 4,500 বার লাথি মেরেছ। এই লাঠিটা আপনিও মারছেন, আমিও মারছি, স্টেজের মধ্যে যত হুজুরে আছে সবাই মারছে। একটা সন্তান এমন নাই যে সন্তানটা মার গর্ভের মধ্যে থাকার অবস্থা মায় কলিজায় লাথি মারো নাই। 4,500 বার লাথি মারলা, এরপরে সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল। আমার বন্ধুরে বিজ্ঞান গবেষণা করে বলেছে এই 4,500 লাঠির মধ্যে একটা লাঠি যদি কোনো সন্তান পৃথিবীর কোনো বাবার কলিজার মধ্যে মেরে দিত, বাবার সাথে সাথে মৃত্যুবরণ করে কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগতো। এবার প্রশ্ন করা হলো, বাবার কলিজার মধ্যে একটা লাঠি মারলেই যদি কবরে যাওয়া লাগতো, বাবা যদি একটা লাঠি বরদাস্ত করার মতন শক্তি নাই, মা জন্মে 4,500 লাঠি কেমন করে সহ্য করলো? তারপরেও মা কেমন করে বেঁচে থাকলো? তারপরেও মা দুনিয়ার জমিনে কেমন করে টিকে থাকলো? বিজ্ঞান গবেষণা করে বলে দিল, আল্লাহ পাকের বিধান দেখো, আল্লাহ পাকের কুদরত দেখো। মা জাতিকে আল্লাহ এত ধৈর্য দিয়েছে, মা জাতিকে আল্লাহ রব্বুল আলামিন এত সবর দিয়ে দিল, যেই বাচ্চাটা মার গর্ভের মধ্যে বেশি বেশি করে লাথি মারে, ওই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটাকে মা জননী বেশি করে আদর করে, বেশি বেশি মোহাব্বত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সোনার মায়ানারা, আমি বলতেছিলাম সোনারে, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছেন, অত্যন্ত আদর করে সৃষ্টি করেছেন, অত্যন্ত ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে, মানুষ দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্ব ছিল না, এই মানুষের কোনো বংশ পরিচয় ছিল না, এই মানুষের কোনো আদি অন্তর কোনো সীমাই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে কেমন করে সৃষ্টি করলাম। আমার আল্লাহর কোরআন বলছে, মানুষ যখন এমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলাম, বাবা যখন মায়ের সঙ্গে মিলন হয়ে যায়, বাবার এক ফোঁটা নাপাক পানি আল্লাহর কুদরতে মায়ের রেহেমের মধ্যে চলে গেল। এই পানিটা যখন রেহেমের মধ্যে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানিটা আমি কিছুকাল পানির মধ্যেই পরিণত হয়ে রাখি। এই পানির ফোঁটাটা মায়ের গর্ভের মধ্যে পানির আকৃতিতেই থেকে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানির মধ্যে যখন আমার কুদরত চালু করে দিলাম, আমি আল্লাহর কুদরত যখন চালু হয়ে গেছে, এই পানির ফোঁটাকে আমি আল্লাহ রক্তের মধ্যে পরিণত করে দিলাম। এই রক্তের মধ্যে যখন আমার কুদরত চালু করলাম, এই রক্তের ফোঁটাকে মাংসের টুকরার মধ্যে পরিণত করে দিলাম। এই মাংসের টুকরার মধ্যে কুচি কুচি হাড্ডি বানাইলাম, চামড়া দিলাম, চর্বি দিলাম, এমন সুন্দর সুগঠন করে হাত দিলাম, পাও দিলাম, মাথা দিলাম, মস্তক দিলাম, সমস্ত কিছু কমপ্লিট করে দিলাম। একটা সুগঠন সুন্দর চেহারা দিয়া মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করে দিলাম। কিন্তু তখন পর্যন্ত তোমার হাত লড়াইতে পারো না, পাও লড়াচড়া কিছুই করতে পারো না, মায়ের গর্ভের মধ্যে পড়ে আছো। আমার আরশ আল্লাহ থেকে রূহ নামক একটা মেশিন তোমার মধ্যে ফিটিং করে দিলাম। এই রূহ যখন তোমার মধ্যে এসে গেল, তোমার হাত পাও গুলা লড়াচড়া শুরু হয়ে গেছে। মায়ের গর্ভের মধ্যে যখন তুমি লড়াচড়া শুরু করেছো, ওই সময়ের মধ্যে তোমার খাবারের প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু দুনিয়ার কোন মানুষ জানে না মায়ের গর্ভের মধ্যে সন্তানকে কেমন করে জীবিত রাখা লাগবে। আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমার বাবা জানে না তোমাকে কেমন করে জীবিত রাখা লাগবে। তোমার মা চিন্তা ভাবনা করে নাই তোমাকে মায়ের গর্ভের মধ্যে কি খাওয়ায় জীবিত রাখা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তোকে ভালোবাসি, আমি আল্লাহ তোকে মহব্বত করি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলে, আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। এমন সুন্দর করে খাবারের ব্যবস্থা করলাম, তোমার খাবারের জন্য তোমার মায়ের মাসিকের রক্তটা বন্ধ করে দিলাম। তোমার মায়ের ঋতুর রক্ত
প্রত্যেক মাসে মাসে যেটা বের হয়ে যাইতে বন্ধ করে দিলাম। এই রক্তটা আর বের হতে পারলো না, এই রক্তটা আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করলাম। কিন্তু এই রক্তটা নাপাক রক্ত, এই নাপাক রক্ত তোমার মুখ দেখালে পরে তোমার জিহ্বা নাপাক হয়ে যাবে। এই নাপাক রক্তটা তোমার মুখের মধ্যে লাগলে পরে তোমার মুখটা অপবিত্র হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাভির সঙ্গে আর তোমার মায়ের নাভির সঙ্গে কুদরতি একটা পাইপ ফিটিং করে দিলাম। এই পাইপটা তোমার খাবারের সরবরাহ করে দিলাম, তোমার জিহ্বাটা আমি আল্লাহ পবিত্র রেখে দিলাম। এই জন্যই পবিত্র রাখলাম। যখন তুমি দুনিয়ার জমিনে আসবা, যখন তুমি আমার কুদরত বুঝতে পারবা, যখন তুমি আমার কোরআন জানতে পারবা, যখন তুমি আমি আমার নবীর হাদিস শরীফ জানতে পারবা, তখন যেন আমার বানানো জবানটা দিয়ে যেন আমি আল্লাহর জিকির করতে পারো, আমি আল্লাহ পাকের কোরআন যেন তেলাওয়াত করতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক সত্য, আজকে মুসলমান কোরআনের তেলাওয়াত আমরা জানি না। প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু তেলাওয়াত করা শিখি নাই, তেলাওয়াত করা জানি না। ভাই সব, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমাদের সমাজে শান্তি আছে? কথা বলেন আছে? দুনিয়ার মধ্যে আপনি সমাজের মধ্যে তাকায় দেখেন, রাষ্ট্রের মধ্যে তাকায় দেখেন, আমাদের গ্রামগঞ্জের মধ্যে তাকায় দেখেন। কিছুক্ষণ আগেই তো যুবকদের কথা বললাম, প্রত্যেকটা যুবক যুবতীর হাতের মধ্যে অ্যান্ড্রয়েড লম্বা লম্বা মোবাইল ফোন আছে না না আছে? কথা বলেন আছে না না আছে? প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে। সোনার ময়নারে এমন কোন সন্তান নাই যার হাতের মধ্যে লম্বা লম্বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নাই। ছেলেদের হাতের মধ্যেও আছে, মেয়েদের হাতের মধ্যেও আছে। আমার সোনার ময়নারা, আপনি বাপ, আপনি গার্জিয়ান, আপনি বড় ভাই, আপনি অভিভাবক, আপনি কি কোনোদিন খবর নিছেন আপনার সন্তানটা অ্যান্ড্রয়েড মোবাইল কি কাজ করতেছে? আপনি কি কোনোদিন খবর নিয়েছেন আপনার যুবতী মেয়েটা এই মোবাইল ফোন দ্বারা কি কি কাজ করতেছে? আপনি কোনোদিন খবর নিয়েছেন? আমার সোনার বন্ধুরা, আমার দারুণ প্রশ্ন, মনের মধ্যে দারুণ প্রশ্ন জাগে। যেই ছেলেটা কলেজের মধ্যে লেখাপড়া করে, যেই ছেলেটা হাই স্কুলে লেখাপড়া করে, যেই মেয়েটা হাই স্কুলে লেখাপড়া করে, যেই মেয়েটা কলেজে লেখাপড়া করে, এই মেয়েটার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিসের প্রয়োজন আছে? আমার মনের মধ্যে দারুণ প্রশ্ন, জবাব কোনোদিন খুঁজে পাই এই সোনার ময়নারে। আপনার বোন, আপনার ছোট বোন হাই স্কুলে লেখাপড়া করে, আদর করে মোহাব্বত করে আপনার বোনকে একটা মোবাইল ফোন কিনে দিলেন। আপনার কলিজার টুকরা মেয়ে হাই স্কুলে লেখাপড়া করে, স্কুলে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে, আদর করে মোহাব্বত করে একটা মোবাইল ফোন আপনি কিনে দিয়েছেন। কিন্তু আপনি কোনোদিন খবর নিলেন না এই মোবাইল ফোনটা কি কাজে ব্যবহার করা হইতেছে। আমার মনের মধ্যে দারুণ প্রশ্ন জাগলো, সোনারে, যেই দিন থেকে আমার ছেলের হাতের মধ্যে মোবাইল ফোন কিনে দিলাম, যেই দিন থেকে আমার যুবতী মেয়ের হাতের মধ্যে মোবাইল ফোন কিনে দিলাম, যেই দিন থেকে আমার যুবতী বোনের হাতের মধ্যে মোবাইল ফোন কিনে দিয়েছি, তারপরের দিন থেকে, তার পিছনের দিন থেকে ইন্টারন্যাশনাল পেন কোম্পানির সাথে বিজনেস চালু হয়েছে। কথা বলে ঠিক না দেখে? সকাল বেলায় হ্যালো, রাতের বেলায় গেল। কথা ঠিক নেই? কথা বলেন না কেন ঠিক নেই? মোবাইল ফোন খুললেই, ফেসবুক খুললেই দুইটা বাচ্চার মা আর একজনের সাথে গেছে গা। খবর পাওয়া যায় না না যায়? কথা বলেন না কেন? খবর পাওয়া যায়। তিনটা বাচ্চার মা স্বামী ঠিক আর একজনের সাথে গেছে গা। একটা ছেলে 14 বছরের, একটা ছেলে 15 বছরের, একটা ছেলে ফেসবুকের মধ্যে প্রেম হয়েছে একটা মেয়ের সাথে। প্রেম হয় না না হয়? ফেসবুকের মধ্যে প্রেম হয়েছে। তো প্রেম হইতে হইতে এসএমএস করতে করতে আবার মোবাইল ফোন নাম্বার দিছে, আবার নাম্বারে কথাবার্তা শুরু হয়ে গেছে। কথাবার্তা শুরু হয়েছে, মেয়েদের আওয়াজটা মেক্সিকন আওয়াজ হয়, মিঠা আওয়াজ হয়। কথা বলেন ঠিক না? মিঠা আওয়াজ হয়। আলোচনা করতে করতে প্রেমের গভীর তথ্যের মধ্যে চলে গেছে। এবার একজন আরেকজনকে দেখা সাক্ষাৎ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। হয়নি? একজন আরেকজন দেখা সাক্ষাৎ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। মেয়েটা খুব মধুর সুরে কণ্ঠস্বরে দিয়ে বলছে, ছেলেটাকে বলছে,
সোনা ময়না, আমি তোমাকে দেখতে চাই, আসো দেখা করো, আমাকে যদি ভালোবাসো তাহলে দেখা করো। জায়গা নির্ধারণ করছে, সময় নির্ধারণ করছে, ছেলেটাও চলে গেছে। ছেলেটার বয়স কত বলছি? কত বলছি? 14 থেকে 15 বছরকার ছেলে। যখন চলে গেছে, যা দেখে 55 বছরকার বুড়ি। কয় বছর? 55 বছরকার বুড়ি। আলাপ আলোচনা করতে হঠাৎ করে গ্রামবাসীদের সামনে পড়ে গেছে, দৌড়ে বিয়ে পড়ে গেছে। ভালো হয়েছে না? কথা বলেন না কেন? ভালো হয়েছে না? ঘোড়ার গাড়ি এখন টানতে থাক, হাজারো ঘটনা এমন ঘটতেছে, ঠিক নেই? এগুলা কন্ট্রোল কখন হবে? আপনি যখন ব্রেক করবেন আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েগুলোকে ব্রেক করবেন, আপনার ছেলেকে ব্রেক করবেন, আপনার মেয়েটাকে ব্রেক করবেন, তখন আপনার বাড়ি কন্ট্রোল হবে, আপনার গ্রাম কন্ট্রোল হবে। আমার বন্ধুরা, আমার সোনার ময়নারা, আমি বলতেছিলাম আমরা এমন একটা জাতি যেই জাতির নাম হলো মুসলিম জাতি। আমাদের ধর্ম দেখে, আমাদের আচরণ দেখে, আমাদের ব্যবহার দেখে অন্য জাতিরা শত শত হাজার হাজার কাফের বেঈমান মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবাদের আদর্শ দেখে, সাহাবাদের ব্যবহার দেখে, গায়ের মুসলিম যারা মূর্তি পূজা করতো, আগুন পূজা করতো, গাছ পূজা করতো, শত শত বছর, হাজার হাজার বছর পর্যন্ত যারা মূর্তি পূজা করতো, ওই সমস্ত ভাইয়েরা ওই মূর্তি পূজা ছেড়ে দিয়ে, আগুন পূজা ছেড়ে দিয়ে আল্লাহ নবীর ব্যবহার দেখে, সাহাবায়ে কিরামদের ব্যবহার দেখে শত শত কাফের বেঈমান কলেমা পড়ে ইসলাম করেছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু বর্তমান যুগের মুসলমানের আদর্শ দেখে গায়ের মুসলিমরা ধিক্কার জানায়, গায়ের মুসলিমরা থু ফেলাইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আপনার মধ্যে থেকে মুসলমান আচরণ চলে গেছে। ও সোনার ময়নারা, সোনার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের আদর্শ দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, হযরত ওমরের আদর্শ দেখেন। আমি কিছুক্ষণ আগেই বলতেছিলাম, ওমরের একটু জালালি মিজাজের লোক ছিলেন। রাস্তা দিয়ে একদিন গেলে পরে 40 দিন পর্যন্ত রাস্তায় শয়তান যায় নাই, এমন জালালি মিজাজের মানুষ। আল্লাহর নবীকে যেই ব্যক্তি হত্যা করার জন্য চলে গেল, যেই ব্যক্তি এত বড় একটা সন্ত্রাসী ছিল, আল্লাহ পাকের দরবারে এমন ভাবে কবুল হয়ে গেল, যার কবরটা বিশ্ব নবীর পাশেই জীবনের মতন হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আমরা আগে বলছি, পিছনের জায়গা আমরা ছেড়ে দেই, সামনে বহুত জায়গা দেখা যাইতেছে, পিছনে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা অন্যদের জায়গা দখল করে না বসে থাকি, আমরা আগে বসি। সবাইকে করজোরে অনুরোধ করতেছি, আপনারা আগে বসুন, পিছনে জায়গা ছেড়ে দেয়। আমরা ভাইয়া একটু আগে বসুন, সামনের দিকে আগান, একটু জিকির করতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবাদের আদর্শ এত সুন্দর ছিল, এত সুন্দর, এত নরম ছিল। বন্ধুরে, হযরত ওমরের মতন মানুষ, যেই নবী, যেই মানুষটা রাসূলকে কাতল করতে গেল, রাসূলের মাথা আনার জন্য চলে গেল, আল্লাহ পাকের দরবারে এমন ভাবে কবুল হয়ে গেল। আমার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লাউ কানা নাবিয়্যা বাদা লাকানা ওমর। আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি আল্লাহ দুনিয়ার মধ্যে নবী বানাইতো, হযরত ওমরকে আল্লাহ নবী বানায় দিতে। সুবহানাল্লাহ। যেই মানুষটা আল্লাহ নবীকে কাতল করতে গেল, সেই মানুষটা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা নাবিয়্যা বাদি লাকানা ওমর। আমার পরে যদি নবী হইতো দুনিয়ার মধ্যে, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, তাই নবী হয় নাই, যদি নবী হইতো তাহলে হযরত ওমরকে আল্লাহ নবী বানাই দিতে। বলেন সুবহানাল্লাহ। সেই ওমরকে আল্লাহ কিভাবে কবুল করেছিলেন, কেমনে ভাবে কবুল করেছিলেন? মদিনার মধ্যে একবার ভূমিকম্প,
একটু ঝাঁকুনি দিল আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে লাঠি এমন করে জমিনের মধ্যে মেরে বললেন, এই মদিনার মাটি শোন, এই মদিনার মাটি শুনে রাখ, এই পর বুকে আকাল আমদার পায়তার মদিনা মুরুল দুলাল আমিনার নয়ন মনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর মধ্যে ঘুমাইছে, এই মাটির মধ্যে আমার নবী ঘুমাইলো, তোর কি লজ্জা করে না? এই নবীকে নিয়ে তুই লড়াচড়া করস, তোর কি লজ্জা করে না? আমার নবী কবর কাটতে তুই লড়াচড়া করস। আমার বন্ধুগণ শোনার ময়নারা, ইতিহাস প্রমাণ করেছে ওই সেই দিন থেকে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত মদিনার জমিনে ভূমিকম্প হবে না। বলে সুবহানাল্লাহ। এই মানুষটার কথা পাওয়া আল্লাহ দিয়েছেন, যে মানুষটা বিশ্ব সন্ত্রাসী ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আবার এত নরম দেহ ছিলেন হযরত ওমরের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলোচনা করতে গিয়ে বললেন, আবু বকর, হযরত আবু বকর বলেন, ভাই ওমর, ও ভাই ওমর, আমার মনে হয় তোমার জিন্দেগির মধ্যে বেশি নেকি কামাই করেছো। কারণ হচ্ছে তুমি যখন কাফির ছিলা, তুমি যখন গায়ের মুসলিম ছিলা, তুমি তো পাপের কাজ বেশি করেছিলা। আল্লাহ পাক তোমার পাপ গুলা মাফ করে দিয়ে ওই পাপের জায়গার মধ্যে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ওমর, তুমি যেহেতু গুনাহ বেশি করেছিলে, সেই জন্য গুনার জায়গাও বেশি হয়েছিল, ওই জায়গাগুলোর মধ্যে আল্লাহ নেকি ব্যবহার করে দিয়েছে, এই জন্যই তোমার নেকির পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। হযরত ওমর বললেন, ভাই আবু বকর, আপনার যদি এটাই মনে সন্দেহ হয়, তাহলে আপনার নেকি আর আমার নেকি বদল করতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। করতে চাই, যেরকম কি করতে চাই, বদল করতে চাই। তাহলে আপনার নেকিগুলো আমাকে দিয়ে দেন, আমি আমার নেকিগুলো আপনাকে দিয়ে দেই। হযরত আবু বকর বলেন, নাকি কেমনে সম্ভব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, আপনার সারা জিন্দেগির নেকি লাগবে না, শুধু একটা রাতের নেকি আমাকে দিয়ে দেন, আমি সারা জিন্দেগির নেকি আপনাকে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। রাতের নেকি আপনি আমাকে দিয়ে দেন। হযরত আবু বকর বলেন, ভাই ওমর, কোন রাতের নেকি আপনি চান, কোন রাতের নেকি আপনাকে দিয়ে দিব? হযরত ওমর বললেন, ভাই ওমর, ভাই আবু বকর, আপনাকে ওই দিন ওই রাতের নেকি আপনি আমাকে দিয়ে দেন, হিজরতের সেই স্মরণীয় রজনী, যেই রাতের অন্ধকারে আমার নবী হিজরত করেছিলেন, যেই রাতের অন্ধকারে আমার নবী মক্কা ছেড়ে সোনার মদিনায় হিজরত করতেছিলেন, গভীর রজনীতে আমার নবী মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করলেন। আবু বকরের ঘরের দরজার সামনে গিয়ে একবার আবু বকর বলে ডাক দিলেন। আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি এই তো আপনার খেদমতে হাজির। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আবু বকর, গভীর রজনী, সব মানুষ ঘুমায় গেছে, একবার আবু বকর বলে ডাক দিলাম, এত তাড়াতাড়ি কেমনে করে ঘুমের থেকে সজাগ পাইলা? আমার এক ডাকের সঙ্গে সঙ্গে তুমি খেদমতে হাজির হয়ে গেছো। আবু বকর বলেন, হুজুর গো, শুধু আজকেই নয় গো নবীজি, আজ থেকে বহুদিন আগে আপনি বলেছিলেন গভীর রজনীতে অন্ধকার রজনীতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আমি হতভাগা আবু বকর, আমি সেই সফরের সাথী হব, আমি সেই সফরের সাথী হব। সেই দিন থেকে আমি আবু বকর রাতের ঘুম হারাম করে দিয়েছি। এই দরজার সঙ্গে ট্যাক লাগায় দাঁড়াই, আল্লাহর নবী আসবে, আবু বকর বলে আমাকে ডাকবে। হুজুরের এক ডাকের সঙ্গে সঙ্গে যদি খেদমতে হাজির না হতে পারি, এই চেহারা কিয়ামতের ময়দানে কেমন করে আল্লাহকে দেখাবো? কেমনে করে চেহারা আল্লাহকে দেখাবো? ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে রাতের ঘুম হারাম করে দিয়েছি, এই দরজার সঙ্গে ট্যাগ লাগায় দাঁড়ায় থাকি।
হযরত ওমর বলেন, আবু বকর ওই রাতের নেকটা শুধু আপনি আমাকে দিয়ে দেন। হযরত আবু বকর বলেন, তার ফয়সালা দিতে পারলাম না, চলো দুইজন মিলে নবীজির দরবারে চলে যাই। আল্লাহর নবীর দরবারে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে কথাবার্তা হইতেছে, নেকি অদল বদল করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছি, আপনি আমার সারা জিন্দেগীর নেকি নিয়ে নেন, আপনার শুধু একটা রাতের নেকি আপনি আমাকে দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, এটা সম্পর্কে আপনার কাছে ফয়সালা নেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী বললেন, এই ওমর শুনে রাখো, শুধু তোমার নেকি নয় আবু বকর, শুধু তোমার নেকি নয় ওমর, সারা পৃথিবীর মুসলমানের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, সারা দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, আমার আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, আর পাল্লাটা যদি টান দেওয়া যায়, আমার নবী বলেন সারা দুনিয়ার মানুষের নেকের চাইতে আমার আবু বকরের নেকের পাল্লার ওজন অনেক ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার বাইনারা, সোনার বন্ধুগণ, তারা নবীর জন্য কেমন আশিক ছিলেন, নবীর জন্য কেমন পাগল ছিলেন। আজকে আমার মধ্যে নবীর সুন্নত নাই, আমার কলিজার মধ্যে নবীর কোনো মহব্বত নাই, আমার সামনে রাসূলের সুন্নতকে অপমান করে আমার মুখ দিয়ে কোনো কথা প্রকাশ করতে পারি না। আমার সোনার বন্ধুরা, সোনার ময়নারা, সাহাবায়ে কেরামদের জামানার মধ্যে যতটা ভালোবাসেন আমার রাসূলকে, আমার নবীকে কত মহব্বত করেছিলেন, আমার রাসূলকে তারা কত ভালোবেসেছিলেন। আমার আল্লাহর নবী বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হয় না, যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার যাবতীয় বস্তুর চাইতে, তোমার মা বাবার চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসছো, আমি রাসূলকে বেশি মহব্বত না করেছো, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। আমার মধ্যে একটা সুন্নত নাই, আমার মুখের মধ্যে কোনো দাড়ি নাই, আমার লেবাস কোনো সুন্নতি লেবাস নয়, তারপরে মুসলমান বলে দাবি করি, তারপরে নবীর উম্মত বলে দাবি করি, লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সোনার ময়নারাম, আজকের থেকেই তওবা করো। তওবা সম্পর্কে আমি আপনাদের সামনে হাদিস শরীফ থেকে দুইটা হাদিসের টুকরা পাঠ করেছি, কোরআন শরীফের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সময় অত্যন্ত সংকীর্ণ, আমার বক্তব্য সংক্ষেপে নিয়ে আসতে হবে। আমার সোনার বন্ধুরা, সারা জীবন পাপের কাজ করেছেন, আল্লাহর দরবারে তওবা করেন। আমার আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর রাসূল বলেন, গুনাহ করার পর কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই বান্দা কেমন করে মাফ করে দেয়, ওই বান্দা যেন জীবনে কোনোদিন গুনার কাজ করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তওবা কি জন্য করতে পারি না, কোরআনের মহব্বত আমার কি জন্য আসে না, মসজিদের দিকে আমি এই জন্যই যাইতে পারি না, আমি টাকাওয়ালা হয়ে গেছি, আমি ধন সম্পদওয়ালা হয়ে গেছি, আমার বাড়ি হয়ে গেছে, আমার গাড়ি হয়ে গেছে, কয়েক লক্ষ টাকার মালিক আমি হয়ে গেছি, আমার জনবল বেশি হয়ে গেছে, মই মুরব্বি দেখলে সালাম কালাম পর্যন্ত করে না। কথা বলতে বলেন ঠিক না ঠিক না ঠিক? আলেম ওলামাদের কেউ সম্মান করি না, আলেম ওলামাদের কেউ ইজ্জত করি না, সম্মান দেই না, মা বাপকে ইজ্জত করি না, বড়কে সালাম করি না, ছোটকে মহব্বত করি না, গৌরব অহংকার আমার মধ্যে এসে গেছে। সোনার ময়নারে, অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না। কয়েক লক্ষ টাকার মালিক হয়েছেন, তাতে কি হয়েছে? আপনি ধন সম্পত্তির মালিক হয়েছেন, তাতে কি হয়েছে? আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ মুহূর্তের মধ্যে 10 লক্ষ টাকার মালিক, কোটি টাকার
মালিককে ভাঙ্গা বাসন হাতে দিয়া 5 তলা বিল্ডিং থেকে নামায়া দিয়া, ভাঙ্গা বাসন হাতে দিয়া ভিখারির ব্যাগ করা রাস্তায় নামায়া দিয়া, পক্ষান্তরে ভিখারিকে ফুলের মালা সম্বর্ধনা জানাইয়া 5 তলা বিল্ডিং এর মালিক বানায় দিতে আমার আল্লাহর সেকেন্ডেরও সময় লাগে না। কথা বলে ঠিক না বেঠি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম ঘরে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম ঘরে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না তারে পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না তারে পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে ভেবে দেখো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সোনার মায়েরা, আসেন ইসলামের পথে চলি, আসেন সঠিক রাস্তার মধ্যে চলি, আসেন খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করি, খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করি। সোনারে, তওবা করলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। ও যুবক বন্ধুরা, যুবক সোনার মায়েরা, তোমাদেরকে অনুরোধ করে বলছি, এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে মিঠা বেশি। 20 বছর বয়স পর্যন্ত গুনাহ করেছ, 20 বছর বয়স পর্যন্ত, 30 বছর বয়স, 40 বছর বয়স পর্যন্ত নামাজ পড়ো নাই, সুদ খাইছো, হারাম খাইছো, গুনার কাজ করেছো। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একজন গুনাহগারের ইতিহাস আমি তোমাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবী জামানার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী পিছনে ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে যাইতেছে। বাড়িতে গিয়ে চা নাস্তা করে তখন আবার নবীজির দরবারে আসবে। এমন সময় তাকে দেখে একদম যুবক রাস্তার মাঝখানে কান্দে। যুবক শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যুবক কি জন্য কাঁদো? কে তোমার ব্যথা দিল? কে তোমার দুঃখ দিল? আমার কাছে খুলে বলো, আমি ওমর তাই বিচার করে দিব। যুবক কোনো কথা বলে না, যুবক শুধু কাঁদে আর কাঁদে। হযরত ওমরের কাছে কিছুই বলে না। যুবক শেষ মুহূর্তে বলল, ভাই ওমর, আমাকে কি বিশ্ব নবীর দরবার পর্যন্ত পৌঁছায় দিতে পারবা? হযরত ওমর বললেন, ভাই আমি তো নবীজির দরবারে যাইতেছি, চলো 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 চলো, আমি তোমাকে নবীজির দরবার পর্যন্ত পৌঁছায় দিব। ওই যুবককে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবার পর্যন্ত হযরত ওমর পৌঁছায় দিলেন। আমার নবী যুবকের চেহারার দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে মায়া লেগে গেছে, রহমতের নবীর দয়া লেগে গেছে, রহমতের নবীর মায়া লেগে গেছে। আল্লাহ নবী বুঝতে পারলেন যুবক অনাহার, যুবক সারাদিন কিছু খায় নাই, যুবককে তাড়াতাড়ি খানা বানার ব্যবস্থা করে দাও। যখন খানা বানা কমপ্লিট হয়ে গেল, আল্লাহ নবীর দরবারে যখন যুবক চলে আসলেন, আল্লাহ রাসূল বললেন, যুবক কি জন্য কান্দো? কে তোমাকে দুঃখ দিল? কে তোমাকে ব্যথা দিল? যুবক কিছু বলে না, কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে। আল্লাহ নবী বললেন, যুবক কি করেছ? কি জন্য তুমি এমন ভাবে কাঁদতেছ? যুবক বলল, হুজুর গো, এমন গুনার কাজ করেছি, এমন বড় একটা অপরাধ করেছি, আমার মনে সন্দেহ হয় তামাম দুনিয়ার মানুষ যদিও মাফ পায়, আমার মতন গুনাহগারকে আল্লাহ মাফ করবে না।
আল্লাহ নবী বললেন, যুবক কি গুনার কাজ তুমি করেছো আমার কাছে বলো, আমি সুপারিশ করে দোয়া করে তোমার জন্য মাফের ফয়সালা করে দিব। যুবক কিছু বলতে সাহস পায় না। আল্লাহ নবী বললেন, যুবক রে তুমি কি এত বড় গুনাহ করেছো, আসমানের চাইতে কি তোমার গুনাহ বড় হয়ে গেছে? ওই যুবক বললেন, হুজুর গো আমি যেই পাপটা করেছি আমার গুনাহ আকাশের চাইতে বড় হয়ে যাবে। ওই যুবক বললেন, হুজুর আমি যেই গুনাহ করেছি আল্লাহর আরশ মোল্লা পার হয়ে যাবে। ওই যুবক বললেন, হুজুর গো আমার গুনাহটা সপ্তম আকাশের চাইতে বেশি বাড়ি হয়ে যাবে, আমার গুনাহটা সাতটা দধিকের চাইতে বেশি বাড়ি হয়ে যাবে। ওই যুবক বললেন, হুজুর আমার গুনাহটা আল্লাহর আটটা বেহেশতের চাইতে বেশি বড় হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, যুবক কি অপরাধ করেছো, কি গুনার কাজ করেছো আমার কাছে খুলে বলো। এবার যুবক তার গুনার কাজের কথা বলতে শুরু করলো। যুবক বলল, হুজুর গো আমি এই মদিনার একজন বাসিন্দা, এই মদিনার মধ্যে জন্মগ্রহণ করেছি, এই মদিনার মধ্যে লালিত পালিত হয়ে বড় হয়েছি। আল্লাহর নবী গো বহুদিন পর্যন্ত আমার যাত্রা হলো, মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষটাকে কবরস্থ যখন করে দেয়, মানুষগুলা কবর থেকে মাটি দিয়ে সরে আসে, রাতের বেলা আমি কবরস্থানের মধ্যে চলে যাই, কবরস্থানের মধ্যে যাইয়া ওই কবরস্থানে গিয়ে কবর খনন করি, ওই মৃত্যু ব্যক্তির কাপড়ের কাপড়টা খুলে নিয়ে আসি, ওই কাপড়ের কাপড়টা খুলে নিয়ে এসে বাজারে বিক্রি করি। এটাই হলো আমার কর্ম, এটাই হলো আমার ব্যবসা। বহুদিন পর্যন্ত এই কাজ করতেছি। আল্লাহর নবী গো গতকালকের একটা ঘটনা হয়ে গেছে নবীজি, এই মদিনার মধ্যে একজন সুন্দরী যুবতী ছিলেন, একজন আবিদা জাহিদা পরহেজগার একটা নারী ছিলেন। ওই মেয়েটা কোরআনের হাফিজা ছিলেন, ওই মেয়েটার এখন পর্যন্ত বিবাহ হয় নাই। মেয়েটা বিশ্ব সুন্দরী ছিলেন, এমন দুটি গুণে বিশ্ব সুন্দরী ছিলেন। মেয়েটা যখন জীবিত ছিলেন বিগত কত শত শত যুবক টাকা থাকত, ওই মেয়েটার চেহারা এক নজর পর্যন্ত দেখতে পারে নাই। ওই মেয়েটা হঠাৎ করে গতকাল ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তার মা বাবা পাগল হয়ে গেল। ওই মেয়েটা কোরআনের হাফিজা ছিল, ওই মেয়েটা আল্লাহর ওলি ছিল নবী গো। ওই মেয়েটাকে যখন দিনের বেলায় কবর দিয়ে আসলো, রাতের বেলায় চলে গেলাম কবরস্থানের মধ্যে, কবর যখন খনন করলাম, কবর খনন করে যখন কবরের মধ্যে নামলাম, আমি লক্ষ্য করে দেখি কবরটার মধ্যে তো মানুষ নয়, ওই কবরটার মধ্যে যেন একটা পূর্ণিমার চাঁদ যেন ঘুমায় আছে। যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুনতেছেন আপনারা না কষ্ট পেতেছেন? আল্লাহর হাবিবের সামনে বলতে চান, আল্লাহর নবীগণ কবর খনন করে দেখি যেন মানুষ নয়, একটা পূর্ণিমার চাঁদ ঘুমায় আছে। মেয়েটার রূপের ঝলকে সারা কবরটা আলোকিত হয়ে গেছে। ওই মেয়েটার চেহারা সৌন্দর্যের কারণে গোটা কবরটা আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে যুবক বলতেছেন, নবী গো ওই মেয়েটার মাথার থেকে কাপড়গুলো খোলা শুরু করে দিলাম। যখন মাথার থেকে কাপড় খুলে ফেললাম, চেহারা যখন বের হয়ে গেল, আমি রূপ দেখে পাগল হয়ে গেলাম নবী গো। এবার শরীর থেকে কাপড় খুলে ফেললাম, ইজ্জত পর্যন্ত তার প্রকাশ হয়ে গেল। আমি যখন 5টা কাপড় খুলে প্যাকেট করলাম, কবরের থেকে যখন উঠে আসবো নবী গো, এমন সময়ের মধ্যে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসতে শুরু করলো, এই যুবক রে, তোর মতন বোকা যুবকের দুনিয়ার মধ্যে নাই। যেই কবরের মধ্যে আজকে নামলি, যেই মেয়েটার চেহারা দেখে তুই আজকে পাগল হয়ে গেলি, এই মেয়েটার চেহারা দেখার জন্য শত শত যুবকরা যখন তাকায় থাকতো, জীবিত থাকতে একটা যুবক 1 মিনিটের জন্য তার চেহারা দেখতে পারে নাই। আজকে গভীর রজনীতে এই কবরের মধ্যে নাই না, একা একা চেহারা দেখে, শুধু চেহারাই দেখলি না, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু তোমার দেখা হয়ে গেল, ইজ্জত পর্যন্ত সবকিছু দেখা হয়ে গেল। ও যুবক, তোমার মধ্যে কি পুরুষত্ব জাগে না? তুমি কেমনে করে নিজের মনের চাহিদা পূরণ না করে এই যুবতী নারীর থেকে তুমি উঠে চলে যাও? আল্লাহর নবী গো এই কথা যখন আমার কানের মধ্যে আওয়াজ আসতে লাগলো, আল্লাহ রাসূলকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ
ওই মুহূর্তের মধ্যে আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম, কাপড়গুলো এক সাইডে রেখে আবার কবরের মধ্যে যখন নামলাম, নামার পর আল্লাহর নবী গো ওই সুন্দরী খুশি নারীর সঙ্গে, ওই কোরআনের হাফিজার সঙ্গে কবরের মধ্যে আমি জিনা করেছি। করছে জোরে বলেন কি করছে? জিনা করেছে, জিনা করেছে কবরের মধ্যে একদল কোরআন হাফিজার সঙ্গে, বিশ্ব সুন্দরীর সঙ্গে জিনা করেছে। আল্লাহর নবীর সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা যখন কমপ্লিট হয়ে গেল, আমার মনের চাহিদা যখন মিটে গেল, আমি আবার যখন কবরের থেকে ওঠা শুরু করলাম, আবার আমার কানের মধ্যে কাজ আসতে শুরু করলো, এই যুবক রে, তোর মতন বোকা যুবক আর দুনিয়ার মধ্যে নাই, তোর মতন বুর্বক যুবক দুনিয়ার মধ্যে আর হতে পারে না। সামান্য একটু সময়ের জন্য মনের চাহিদা মিটাবার জন্য সারা জীবনের মতন জাহান্নামের আগুন কিনে নিলি, একজন সতীর্থ নারীর ইজ্জত নষ্ট করে দিলি, একজন কোরআন হাফিজার ইজ্জত নষ্ট করে দিলি। তোমার মতন বোকা যুবক আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহর নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে, আমার কানের মধ্যে আওয়াজ আসতে লাগলো, এই কথাটা যেন অন্য কেউ বলে নাই, এই কথাটা যেন ওই কবরের সুন্দরী যুবতী নারী যেন আমার কানের মধ্যে বলতেছে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কালকার থেকে উঠে এসে রাস্তার মাঝপথের মধ্যে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহর নবী গো, আমার জাহান্নামের আগুনের কথা মনে হয়ে গেছে, কবরের আযাবের কথা মনে হয়ে গেছে। কেমনে করে আর জাহান্নামের আগুন সহ্য করব, কেমনে করে কবরের আযাব সহ্য করব, জাহান্নামের আগুনের কথা মনে হয়ে গেছে। আল্লাহর নবী গো, আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যুবককে ধমক দিয়ে বললেন, যুবক রে, তাড়াতাড়ি চলে যাও, আমার দরবার থেকে তুমি অন্য কোথাও চলে যাও। আমার মনের মধ্যে সন্দেহ হয়, তুমি যত বড় পাপ করেছো, আল্লাহ তাআলা না জানি তোমার উপরে গজব নাযিল করে দিতে পারে। তুমি শুধু একজন নারীর ইজ্জত নষ্ট করো নাই, তুমি বিশ্ব সুন্দরীর একজন নারীর ইজ্জত নষ্ট করেছো। তুমি শুধু নারীর ইজ্জত করো নাই, গোটা পৃথিবীর কোরআনের হাফিজার ইজ্জত নষ্ট করেছো। তুমি শুধু এতটুকুনি করো নাই, একজন মৃত্যু ব্যক্তির সঙ্গে জিনা করেছো। তোমার মতন পাপিষ্ঠ দুনিয়ায় নাই, তুমি আমার দরবার থেকে চলে যাও। এই যুবকটা কাঁদতে 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 জঙ্গলবাসী জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে সিজদা করে কান্দার বলে, মালিক, কার দরবারে যাব? দুনিয়ার মধ্যে রহমাতুল্লিল আলামিনের চাইতে দয়াবন্ত আর কেউ নাই। রহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়েছিলাম, আখিরি জামানার পয়গম্বরের দরবারে গিয়েছিলাম, তিনি আমাকে খালি হাতে ফিরে দিয়েছেন। তিনি বলেছেন, হয়তো আমি মাপ পাইব না, খোদা গো, লাস্ট বারের মতন তোমার দরবারে হাজিরা দিলাম। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো, কেমনে করে জাহান্নামের আগুনের মধ্যে সইব? ও খোদা, তুমি যদি ক্ষমা না করো, কেমনে করে আমি জাহান্নামের আযাব সহ্য করব? কেমনে করে কবরের মধ্যে সাপ বিচ্ছুর আঘাত সহ্য করব? আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। উনার বোঝা মাথা লইয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন যেন আজরাইলের হাতে ধরা পড়ি। মানুষ যদি কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়ারে পাগল হইত।
তুমি বিনে কারি কাছে আমরা করি বড়, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন, মনে বড় আশা নিয়ে আসি শিশাই, নৈরাশা না হইয়া যেন ফিরে নাহি যাই। এমন করে যখন কাঁদতেছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুক আছে, এই মাখলুকের রিজিকের মালিক কে? বলে সমস্ত মাখলুকের রিজিকের মালিক আমার আল্লাহ। জিবরাইল বললেন, নবী গো, সমস্ত মানুষের হায়াত মওতের মালিক কে? বলে সমস্ত মানুষের হায়াত মওতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষের গুনাহ মাফ করার মালিক কে? বলেন, ইয়া জিবরাইল, সমস্ত মানুষের গুনাহ মাফ করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনার দরবারে একজন যুবক এসেছিলেন, এমন একটা গুনার কাজ করে যুবকটা আপনার দরবারে এসেছিলেন। দুনিয়ার সমস্ত দরবার থেকে যদিও ফিরে গেছে, আপনার দরবার থেকে যুবকটাকে তাড়ায় দিয়েছেন। আমার আল্লাহ সেই যুবককে তাড়ায় দিতে পারে নাই। আমার আল্লাহর দয়া লেগে গেছে, আমার আল্লাহর মায়া লেগে গেছে। ওই যুবকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের অধিবাসী, জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। বলে দেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদ করছিলেন। সবে বরাতের জমিতে মদ পান করে ঘুমায় আছে। সবে বরাতের রাত চিনেননি আপনারা? কথা বলেন, চিনেননি? শাবানের 14 দিবাগত রাত্রিকে সবে বরাতের রাত বলা হয়। ওই রাতটা এমন বরকতপূর্ণ রাত, ওই রাতের মধ্যে ইবাদত করলে আল্লাহ পাক অনেক সওয়াব দান করে দেয়, অনেক নেকি দান করে দেয়। সবে কদর রাতেতে একটা রাত ইবাদত করলে পরে আল্লাহ 1000 মাস ইবাদত করার সওয়াব দান করে দেয়। করে বলেন সুবহানাল্লাহ। অত বরকতপূর্ণ রাতের মধ্যে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদ পান করে শুয়ে আছে। হঠাৎ করে স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। স্বপ্নের মধ্যে উনি কবরের থেকে উঠে দৌড়াইতেছেন, বিশাল বড় একটা সাপ ওনাকে দৌড়ায় নিয়ে যাইতেছে। পিছনে সামনে কোনো লোক নাই, সহায় করার মতন কোনো মানুষ নাই, বাঁচাবার কোনো মানুষ নাই। সম্মুখে দেখতে পারলেন একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে। ডাক বললেন, বাবা রে, এই সাপটা আমাকে অনেক সময় থেকে দৌড়ে আনতেছে, এই সাপের হাত থেকে আপনি আমাকে বাঁচায় দেন। বৃদ্ধ লোকটা বলল, আমার গায়ে এতটুকু শক্তি নাই, এই সাপের হাত থেকে তোমাকে বাঁচাবার মতন ক্ষমতা আমার নাই। সম্মুখে দৌড়াই গিয়ে দেখো বাঁচতে পারো না নাই। মালিক ইবনে দিনার বলেন, আমি দৌড়াইতেছি দৌড়াই যাইতে যাইতে একটা উঁচা জায়গার মধ্যে যখন উঠে পড়লাম, সম্মুখের দিকে লক্ষ্য করে দেখি বিশাল বড় একটা আগুনের কুণ্ড দেখা যায়। বাঁচার মতন কোনো রাস্তা নাই। চিৎকার মারলাম। আমার চিৎকারের আওয়াজ শুনিয়া আমার ছোট্টবেলা একটা মেয়ে ইন্তেকাল করেছিল, ওই মেয়েটা দৌড়ে এসে আমার কোলের মধ্যে উঠে বসে পড়ল। ওই মেয়েটা যখন আমার কোলের মধ্যে উঠে বসে পড়ল, লক্ষ্য করে দেখি সাপটা দাঁড়ায় গেছে, সাপ আর সামনের দিকে আসে না। মেয়েটা আমার কোলের মধ্যে উঠে বসে পড়ল। আমি ডাকটা বললাম, মা রে, তুমি না বহুদিন আগে মারা গেলা, তুমি ছোটবেলায় ইন্তেকাল করলাম, এখানে কোত্থেকে আসলে রে? না। ওই মেয়েটা বলল, বাবা, ওই যে একটা বিল্ডিং দেখা যায়, ওই একটা বালাখানা দেখা যায়, ওই বালাখানার মধ্যেই বসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান চালু করা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চি যারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, তারা আল্লাহর কোরআন শিখতে পারে না, তাসবিহ তাহলিল গুলা শিখতে পারে না। ওই সমস্ত বাচ্চিদেরকে আল্লাহ পাক কোরআন শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নিযুক্ত করে রাখছেন। ওই বালাখানার মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আল্লাহর কোরআন শরীফ শিখিয়ে দেয়। বলে দেন সুবহানাল্লাহ।
এবার বাবার কোলের মধ্যে উঠে বাবার মুখের মধ্যে হাত বুলায় আর বলতে থাকে, বাবা গো আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বাবা গো, এখন কি তোমার মরণের কথা মনে হয় না? এখন কি তোমার কবরের কথা স্মরণ হয় না? এখন কি তোমার কবরের আযাবের কথা মনে হয় না? এখন কি গুনার কাছ থেকে তুমি ছেড়ে দিতে পারো না? আর কতদিন পর্যন্ত মত পান করবা? আর কতদিন পর্যন্ত গুনার কাজের মধ্যে লিপ্ত থাকবা? ও বাবা, এখনো সময় আছে, তওবা করো, এখনো তওবার দরজা খোলা আছে বাবা, তওবা করে নাও। যখন এই কথা বলতেছিল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হঠাৎ করে তাকায় দেখি আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি এখনো সবে বরাতের রাত বাকি আছে, এখনো সূর্য উদয় হয় নাই, এখনো সূর্যটা উঠে যায় নাই। হযরত মালিক ইবনে দিনার বলেন, আমি তাড়াতাড়ি করে বিছানার দিকে দৌড় মারলাম, এক দৌড় দিয়ে গোসলখানার মধ্যে প্রবেশ করলাম। গোসলখানার মধ্যে প্রবেশ করিয়া গোসল করে ওযু করে দৌড়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে চলে গেলাম। মসজিদের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে এত কান্না কাঁদলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়ে গেল। ওই মাগফিরের কান্নাকে, ওই বিশ্ববিখ্যাত মাগফিরের কান্নাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিজদার কান্নাকে জড়িয়া করে সারা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে মালিক ইবনে দিনারকে জান্নাতের অধিবাসী বানায় দিলেন। বলে গান সুবহানাল্লাহ। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সবাই বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গোনা দিন রাইয়া যাবে, গোনা দিন রাইয়া যাবে, জীবনে লাগবে ফাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। তার দিদা জোর ধমক, তার দিদা জোর ধমক, তার মাথায় বাংলাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা করিবে কান্দন। সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। ঘুইরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতির চিঠি। ওই যে দেখো
ডাকিতেছে তুমি কবরের মাঠে ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাঠে তোমার কোন দিন রহিয়া যাবে কোন দিন রহিয়া যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাঠে।